হিমালয়ের বুকের মাঝে মেঘের চাদরে মোড়া এক রহস্যময় স্থান, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি বাতাস, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে ভক্তি, বিশ্বাস আর অলৌকিক শক্তি। সেই পবিত্র তীর্থস্থান হল কেদারনাথ মন্দির। আপনি কি কখনো অনুভব করেছেন এমন এক জায়গা যেখানে পৌঁছালে মনে হয় আপনি আর সাধারণ মানুষ নন, আপনি ঈশ্বরের খুব কাছাকাছি? যেখানে হাজার হাজার বছর ধরে মানুষের অটুট বিশ্বাস, যেখানে বিপদ, ঝড়, বন্যা কিছুই ভক্তির শক্তিকে থামাতে পারেনি। আজ আমরা আপনাকে নিয়ে চলেছি সেই পবিত্র যাত্রায়, যেখানে প্রতিটি পদক্ষেপ এক একটি সাধনা, প্রতিটি নিঃশ্বাস এক একটি প্রার্থনা। কেদারনাথ হল ভগবান শিবের সেই পবিত্র ধাম যেখানে স্বয়ং মহাদেব বাস করেন বলে বিশ্বাস করা হয়। কেদারনাথের বিশেষত্ব হল এটি ভারতের অন্যতম প্রাচীন শিব মন্দির। এটি 12টি জ্যোতির্লিঙ্গের একটি, এটি চারধাম যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ, আর এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3583 মিটার উচ্চতায় অবস্থিত। কিন্তু কেদারনাথ শুধু একটি মন্দির নয়, এটি একটি অনুভূতি, এটি একটি বিশ্বাস, এটি এমন এক জায়গা যেখানে মানুষ নিজের সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা ভুলে যায়। 2013 সালের ভয়াবহ বন্যা সবকিছু ভাসিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে কেদারনাথ মন্দির অটুট ছিল। কেন, কিভাবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই মন্দিরের ইতিহাস আর মাহাত্ম্যের মধ্যে। কেদারনাথ এমন একটি স্থান যেখানে পৌঁছানো খুব সহজ নয়। কঠিন পথ, ঠান্ডা, ক্লান্তি সবকিছু পার করে যখন আপনি মন্দিরের সামনে দাঁড়াবেন, তখন আপনার চোখে জল চলে আসবে, কারণ আপনি তখন বুঝতে পারবেন আপনি শুধু একটি জায়গায় আসেননি, আপনি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কেদারনাথ মন্দিরের ইতিহাস, এর অলৌকিক মাহাত্ম্য, কেন এটি এত শক্তিশালী তীর্থস্থান, এবং এমন কিছু রহস্য যা খুব কম মানুষই জানে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশে আমরা জানব এমন কিছু তথ্য যা আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করে তুলবে। যদি আপনি ভগবান শিবের ভক্ত হন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব। এবার চলুন আমরা প্রবেশ করব কেদারনাথের সেই রহস্যময় ইতিহাসে, যেখানে লুকিয়ে আছে মহাভারতের গল্প, পাণ্ডবদের তপস্যা আর ভগবান শিবের অলৌকিক লীলা। কেদারনাথ হল হাজার হাজার বছরের পুরনো এক ইতিহাসের সাক্ষী, যেখানে জড়িয়ে আছে মহাভারতের কাহিনী, পাণ্ডবদের পাপ মোচনের গল্প আর ভগবান শিবের অলৌকিক লীলা। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, অসংখ্য প্রাণহানি, পৃথিবী জুড়ে শুধু শোক আর ধ্বংস। পাণ্ডবরা জয়ী হয়েছিল ঠিকই, কিন্তু তাদের মনে ছিল অপরাধ বোধ, কারণ এই জয়ে হারিয়ে গেছে তাদের আপনজন। তখন তারা সিদ্ধান্ত নিল এই পাপ থেকে মুক্তি পেতে হবে, আর তার জন্য একমাত্র পথ ভগবান শিবের আশ্রয়। পাণ্ডবরা কাশী থেকে শুরু করে হিমালয়ের দিকে রওনা দিল, কিন্তু ভগবান শিব তাদের সামনে আসতে চাইছিলেন না, কারণ শিব জানতেন এই যুদ্ধের পাপ এত সহজে মোচন করা যাবে না। তাই শিব নিজেকে লুকিয়ে ফেললেন, একটি ষাঁড়ের রূপ ধারণ করলেন। হিমালয়ের গভীরে একদিন পাণ্ডবরা একটি অদ্ভুত ষাঁড় দেখতে পেল। তাদের মনে সন্দেহ জাগল, তাহলে এটাই কি ভগবান শিব? ভীম বুঝতে পারলেন এই ষাঁড় কোনো সাধারণ ষাঁড় নয়। ভীম 2 পাহাড়ের মাঝে দাঁড়িয়ে বিশাল দেহ দিয়ে পথ আটকে দিলেন। ষাঁড়টি পালানোর চেষ্টা করল। ঠিক তখনই ভীম ষাঁড়টির লেজ ধরে ফেললেন, আর সেই মুহূর্তেই ঘটল এক অলৌকিক ঘটনা। ষাঁড়টি হঠাৎ মাটির নিচে অদৃশ্য হয়ে গেল, আর তার দেহের বিভিন্ন অংশ আলাদা আলাদা জায়গায় প্রকাশ পেল। এই ঘটনায় সৃষ্টি করল পঞ্চকেদার, কেদারনাথ যেখানে ষাঁড়ের কুঁচ পড়েছিল, তুঙ্গনাথ যেখানে ষাঁড়ের বাহু পড়েছিল, রুদ্রনাথ যেখানে ষাঁড়ের মুখ পড়েছিল, মধ্য মহেশ্বর যেখানে ষাঁড়ের নাভি পড়েছিল, আর কাল্পেশ্বর যেখানে ষাঁড়ের চুল পড়েছিল। এই 5টি স্থান আজও ভগবান শিবের 5টি রূপ হিসেবে পূজিত হয়। বিশ্বাস করা হয়
পাণ্ডবরাই প্রথম কেদারনাথ মন্দির নির্মাণ করেছিলেন। তারপর সময়ের সাথে সাথে এটি পুনর্নির্মাণ করা হয়। অষ্টম শতাব্দীতে মহান সাধক আদি শঙ্করাচার্য এই মন্দিরকে পুনরুজ্জীবিত করেন। তিনি হিন্দু ধর্মকে একত্রিত করার জন্য 4 ধাম প্রতিষ্ঠা করেন। কেদারনাথ তখন হয়ে ওঠে এক অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। বরফে ঢাকা পাহাড়, মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। এই নদী যেন শিবের আশীর্বাদের প্রতীক। আজও অনেক ভক্ত বিশ্বাস করেন রাতের অন্ধকারে এখানে দেবতারা পূজা করতে আসেন। 2013 সালে এক ভয়াবহ বন্যা সবকিছু ধ্বংস করে দেয়, কিন্তু মন্দির অক্ষত থাকে। একটি বিশাল পাথর মন্দিরের পেছনে এসে থেমে যায়, যা মন্দিরকে রক্ষা করে। এই পাথরের নাম হলো ভীমশিলা। এই ঘটনাকে অনেকেই শিবের অলৌকিক শক্তি বলে মনে করেন। এই ইতিহাস শুধু গল্প নয়, এটি বিশ্বাসের ভিত্তি। এটি সেই শক্তি যা লক্ষ লক্ষ মানুষকে আজও কেদারনাথে টেনে নিয়ে যায়। এবার আমরা জানব কেন কেদারনাথ এত শক্তিশালী তীর্থস্থান, এর মাহাত্ম্য কী, আর কেনই বা এখানে আসলে মানুষের জীবন বদলে যায়। কেন লক্ষ লক্ষ মানুষ জীবনের ঝুঁকি নিয়েও কেদারনাথে যায়, কেন এত কষ্ট সহ্য করেও মানুষ এই তীর্থযাত্রা সম্পূর্ণ করতে চায়। কারণ কেদারনাথ হলো এক অসীম শক্তির উৎস। কেদারনাথ হলো 12টি জ্যোতির্লিঙ্গের একটি, যেখানে ভগবান শিব স্বয়ং জ্যোতিরূপে বিরাজমান বলে বিশ্বাস করা হয়। জ্যোতির্লিঙ্গ মানে একটি আলোক স্তম্ভ, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, যা সৃষ্টি ও ধ্বংসের প্রতীক। এখানে শিব শুধুমাত্র পাথরের মূর্তি নন, তিনি জীবন্ত শক্তি। বিশ্বাস করা হয় যে ব্যক্তি একবার কেদারনাথ দর্শন করে তার জীবনের সব পাপ ধুয়ে যায়। এই তীর্থযাত্রা সহজ নয়। কঠিন পাহাড়ি পথ, ঠান্ডা, অক্সিজেনের অভাব সব কিছু পার করতে হয়, কিন্তু এই কষ্টই মানুষকে ভেতর থেকে শুদ্ধ করে। এটি শুধু শরীরের নয়, আত্মারও পরীক্ষা। অনেক ভক্তের বিশ্বাস কেদারনাথে গেলে শিবের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা যায়। এখানে প্রার্থনা করলে মন শান্ত হয়, সমস্যার সমাধান নিজে থেকেই আসতে শুরু করে। কারণ এই স্থান এক বিশেষ শক্তিক্ষেত্র, যেখানে মহাজাগতিক শক্তি খুবই প্রবল। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় কেদারনাথ দর্শন করলে মোক্ষ লাভের পথ সহজ হয়। মোক্ষ মানে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি, এবং কেদারনাথ সেই মুক্তির এক গুরুত্বপূর্ণ দরজা। কেদারনাথ অবস্থিত হিমালয়ের কোলে, যেখানে প্রকৃতি নিজেই ঈশ্বরের রূপ ধারণ করেছে। বরফ ঢাকা পাহাড়, মন্দাকিনী নদীর স্রোত, ঠান্ডা বাতাস সবকিছু মিলিয়ে এক অপার্থিব পরিবেশ তৈরি করে। এখানে দাঁড়ালে মনে হয় আপনি যেন স্বর্গে চলে এসেছেন। 2013 সালের সেই ভয়াবহ বন্যার কথা আমরা আগেই শুনেছি, যেখানে চারপাশ ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু মন্দির অটুট ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে রক্ষা করেছে। এই ঘটনাই প্রমাণ করে এটি শুধু একটি স্থাপনা নয়, এটি এক অলৌকিক শক্তির কেন্দ্র। কেদারনাথের সবচেয়ে বড় মাহাত্ম্য হল ভক্তি। এখানে কেউ ধনী বা গরিব নয়, সবাই শুধুই ভক্ত। হাজার হাজার মানুষ একসাথে হর হর মহাদেব ধ্বনি দেয়, আর সেই ধ্বনি পাহাড়ে প্রতিধ্বনিত হয়। সেই মুহূর্তে মনে হয় আপনি একা নন, আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত। কেদারনাথ এমন একটি জায়গা যেখানে মানুষ নিজের জীবনকে নতুনভাবে দেখতে শেখে, নিজের ভুল বুঝতে পারে, আর নতুন করে শুরু করার শক্তি পায়। এবার প্রশ্ন হলো, কিভাবে এই পবিত্র যাত্রা সম্পূর্ণ করা যায়, কি কি কষ্টের সম্মুখীন হতে হয়, আর সেই যাত্রার প্রতিটি মুহূর্ত কেমন। কেদারনাথের মাহাত্ম্য জানার পর এবার একটাই প্রশ্ন, কিভাবে পৌঁছাবেন সেই পবিত্র ধামে। বেশিরভাগ ভক্ত তাদের যাত্রা শুরু করেন হরিদ্বার বা ঋষিকেশ থেকে। গঙ্গার তীরে প্রার্থনা করে শুরু হয় এই পবিত্র পথ চলা। এখান থেকেই শুরু হয় এক ভিন্ন অনুভূতি। মন ধীরে ধীরে সংসারের বন্ধন ছেড়ে আধ্যাত্মিকতার দিকে এগোতে থাকে। হরিদ্বার বা ঋষিকেশ থেকে গাড়িতে পৌঁছতে হয় গৌরীকুণ্ডে। এটাই কেদারনাথ যাত্রার শেষ মোটরযোগ্য স্থান। পাহাড়ি রাস্তা, একদিকে গভীর খাদ, অন্যদিকে আকাশ ছোঁয়া পাহাড়, মাঝ দিয়ে বয়ে চলেছে নদী। এই পথেই
আপনি অনুভব করবেন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, কিন্তু একই সাথে এর ভয়ঙ্কর রূপও। এবার শুরু আসল পরীক্ষা। 16 থেকে 18 কিলোমিটার পাহাড়ি ট্রেক। এই পথ সহজ নয়। খাড়া উঁচু রাস্তা, ঠান্ডা হাওয়া, শ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু প্রতিটি পদক্ষেপে আপনি শুনতে পাবেন হাড় হাড় মহাদেব ধ্বনি। বৃদ্ধ মানুষ, ছোট বাচ্চা, নারী সবাই একসাথে হাঁটছে। কারোর চোখে ক্লান্তি, কারোর চোখে আনন্দ। যারা হাঁটতে পারবেন না তাদের জন্য আছে ঘোড়া, ডুলি বা পালকি এবং হেলিকপ্টার। কিন্তু অনেক ভক্ত বিশ্বাস করেন পায়ে হেঁটে গেলে তবেই পূর্ণ আশীর্বাদ পাওয়া যায়। হিমালয়ের বুকের মধ্যে দিয়ে এই যাত্রা, যেখানে প্রতিটি মোড়ে মোড়ে নতুন দৃশ্য, কখনো ঝর্ণা, কখনো বরফ, আবার কখনো মেঘ এসে আপনাকে ছুঁয়ে যায়। হঠাৎ বৃষ্টি, হঠাৎ ঠান্ডা বাতাস, সব কিছু এখানে অনিশ্চিত। এই যাত্রা শুধু সুন্দর নয়, এটি বিপজ্জনকও। অক্সিজেনের অভাব, পা পিছলে পড়ার সম্ভাবনা, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন। অনেক সময় মানুষ মাঝপথেই হাল ছেড়ে দেয়, কিন্তু যারা শেষ পর্যন্ত পৌঁছায় তাদের জন্য অপেক্ষা করে এক অলৌকিক অনুভূতি। দূরে দেখা যাচ্ছে কেদারনাথ মন্দির, পেছনে বরফ ঢাকা পাহাড়, চারদিকে ধূপের গন্ধ, ঘণ্টার ধ্বনি। আপনি যখন প্রথমবার মন্দিরটি দেখবেন আপনার চোখে জল চলে আসবে, কারণ তখন আপনি বুঝবেন এই কষ্টের প্রতিটি মুহূর্ত সার্থক। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে অবশেষে আপনি প্রবেশ করবেন মন্দিরে। সামনে শিবলিঙ্গ, চারদিকে মন্ত্র, আর আপনার হৃদয় ভরে উঠবে এক অদ্ভুত শান্তিতে। সেই মুহূর্তে আপনি সব ভুলে যাবেন, শুধু অনুভব করবেন শিব আপনার সামনে আছেন। এই যাত্রা শুধু শরীরের নয়, এটি আত্মার যাত্রা, যেখানে আপনি নিজেকে খুঁজে পাবেন, নিজের ভুল বুঝতে পারবেন, আর নতুন করে বাঁচার শক্তি পাবেন। কেদারনাথ, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি বাতাস যেন কোনো না কোনো গোপন কথা বলছে। এমন কিছু রহস্য আছে যা বিজ্ঞান আজও সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি। 2013 সালে সেই ভয়াবহ বন্যা, যেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারায়, পুরো এলাকা ধ্বংস হয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয়, কেদারনাথ মন্দির প্রায় অক্ষত ছিল। একটি বিশাল পাথর, যাকে আজ ভীমশিলা বলা হয়, মন্দিরের পেছনে এসে দাঁড়ায় এবং বন্যার স্রোতকে ঘুরিয়ে দেয়। এটা কি শুধুই কাকতালীয়, নাকি শিবের অলৌকিক লীলা? অনেক বিজ্ঞানী ও সাধুদের মতে কেদারনাথ একটি বিশেষ শক্তিক্ষেত্র। এখানে দাঁড়ালে মন শান্ত হয়ে যায়, নেগেটিভ চিন্তা দূর হয়ে যায়। অনেকে বলেন এখানে ধ্যান করলে দ্রুত আধ্যাত্মিক উন্নতি হয়। স্থানীয় লোকদের বিশ্বাস, রাতে কেদারনাথ মন্দিরে দেবতারা পূজা করতে আসেন। রাতের গভীরে যখন মন্দির বন্ধ থাকে, তখন অনেকেই অদ্ভুত শব্দ, ঘণ্টার ধ্বনি, মন্ত্র শুনেছেন বলে দাবি করেন। কেউ কেউ ছায়া চলাফেরা করতেও দেখেছেন, যেন কোনো অদৃশ্য শক্তি সেখানে উপস্থিত। কেদারনাথের শিবলিঙ্গ অন্য সব শিবলিঙ্গের মতো নয়। এটি প্রাকৃতিকভাবে তৈরি এবং এর আকৃতি একটি ষাঁড়ের কুঁচের মতো, যা পাণ্ডবদের সেই কাহিনীর সঙ্গে মিলে যায়। শীতকালে পুরো কেদারনাথ বরফে ঢেকে যায়, তাপমাত্রা নেমে যায় মাইনাসে, কিন্তু মন্দিরের কাঠামো অটুট থাকে শতাব্দীর পর শতাব্দী ধরে। এত কঠিন পরিবেশেও কিভাবে এটি টিকে আছে, এটি আজও একটি বড় রহস্য। কেদারনাথ মন্দির তৈরি হয়েছে বিশাল পাথর দিয়ে, যেগুলো একটার উপর আরেকটা বসানো, কিন্তু কোনো সিমেন্ট বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়নি। তাহলে হাজার হাজার বছর আগে এই বিশাল পাথরগুলো এত উঁচুতে কিভাবে আনা হয়েছিল? বিশ্বাস করা হয় আদি শঙ্করাচার্য কেদারনাথেই সমাধি গ্রহণ করেছিলেন, কিন্তু তার মৃত্যু বা সমাধির সঠিক ইতিহাস আজও রহস্যে ঘেরা। অনেকে বলেন তিনি নিজের শরীর ত্যাগ করে মহাশূন্যে মিলিয়ে গিয়েছিলেন। এই সমস্ত রহস্য, অলৌকিক ঘটনা সব কিছু মিলিয়ে কেদারনাথ হয়ে উঠেছে এক অনন্য তীর্থস্থান। এখানে শুধু বিশ্বাস নয়, এখানে অনুভব আছে যা ভাষায় প্রকাশ করা যায় না। আপনি যদি কেদারনাথ যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে শুধু ভক্তি থাকলেই হবে না, প্রয়োজন সঠিক পরিকল্পনার। কেদারনাথ মন্দির সারা বছর খোলা থাকে না। বরফ পড়ার কারণে এটি কয়েক মাসই
দর্শনের জন্য খোলা থাকে। অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরের দরজা খোলা হয়, আর ভাই ফোঁটার পরে মন্দির বন্ধ হয়ে যায়। এই সময়ের মধ্যে মে থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর হলো সবচেয়ে ভালো সময়। বর্ষাকাল অর্থাৎ জুলাই আগস্ট যাওয়া বিপজ্জনক, কারণ তখন ভূমিধস ও বন্যার সম্ভাবনা বেশি। কেদারনাথ যাত্রা মানেই প্রস্তুতি। আপনার সঙ্গে অবশ্যই রাখবেন গরম জামা কাপড়, রেনকোট, ভালো গ্রিপের জুতো, ওষুধপত্র, টর্চ, পাওয়ার ব্যাংক। মনে রাখবেন এখানে আবহাওয়া যে কোনো সময় বদলে যেতে পারে। কেদারনাথ যাত্রা শারীরিকভাবে কঠিন। যাদের হার্ট বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। যাত্রা করার আগে হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস করলে ভালো হয়। জল বেশি করে পান করবেন এবং নিজেকে হাইড্রেটেড রাখবেন। বর্তমানে কেদারনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আপনি অনলাইনে বা অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড থেকে। এটি আপনার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ট্রেক করতে পারেন না তাদের জন্য হেলিকপ্টার পরিষেবা রয়েছে। ফাটা, গুপ্তকাশী বা সিরসি থেকে হেলিকপ্টার পাওয়া যায়, তবে এর খরচ একটু বেশি। গৌরীকুণ্ড বা কেদারনাথে বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে। হোটেল, লজ এবং ধর্মশালা সবই পাওয়া যায়। আগে থেকে বুকিং করে রাখা ভালো, বিশেষ করে পিক সিজনে। কেদারনাথ যাওয়ার পথে এবং মন্দিরের কাছে সাধারণ খাবার পাওয়া যায়। খিচুড়ি, রুটি, সবজি, চা এই ধরনের খাবারই বেশি পাওয়া যায়। এখানে নিরামিষ খাবারই প্রধান, কারণ এটি একটি পবিত্র তীর্থস্থান। কেদারনাথ যাত্রায় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন। একা যাত্রা করা কখনোই ভালো নয়। আবহাওয়ার খবর দেখে তবে যাত্রা শুরু করবেন। সরকারি নির্দেশ মেনে চলবেন, আর অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না, কারণ এখানে একটা ছোট ভুলও বড় বিপদের কারণ হতে পারে। কেদারনাথ যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটি একটি আধ্যাত্মিক সাধনা। সঠিক পরিকল্পনা থাকলে এই যাত্রা আপনার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। এই দীর্ঘ যাত্রার শেষে যখন আপনি ফিরে আসবেন, তখন আপনি আর আগের সেই মানুষটি থাকবেন না। আপনার চিন্তা বদলে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনি বুঝতে পারবেন জীবন কতটা ছোট আর ঈশ্বর কতটা মহান। কেদারনাথ শুধু ভগবান শিবের মন্দির নয়, এটি একটি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। এখানে আপনি নিজের ভেতরের কণ্ঠ শুনতে পাবেন, নিজের ভুল বুঝতে পারবেন, আর নতুন করে শুরু করার সাহস পাবেন। কেদারনাথ আমাদের শেখায় কষ্ট ছাড়া কোনো বড় কিছু পাওয়া যায় না। বিশ্বাস থাকলে সব সম্ভব। প্রকৃতির সামনে মানুষ কত ছোট, আর ঈশ্বরের শক্তি অসীম। জীবনে যতই সমস্যা আসুক না কেন, কখনো আশা হারাবেন না, কারণ যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছেন, আর যেখানে ভগবান আছেন সেখানে কোনো কিছুই অসম্ভব নয়। চলুন আমরা সবাই একসাথে বলি হর হর মহাদেব। ভগবান শিবের কৃপা যেন আপনার জীবনেও ছড়িয়ে পড়ে, আপনার সমস্ত অন্ধকার দূর করে দেয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। কমেন্ট করে লিখে জানাবেন আপনি কবে কেদারনাথ যেতে চাইছেন, এবং এমনই আরও আধ্যাত্মিক ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই পবিত্র তথ্য জানতে পারে। কেদারনাথ ডাক দেয়, আর যাকে ডাকে সে একদিন ঠিকই পৌঁছে যায়। আপনিও যদি সেই ডাক অনুভব করেন তাহলে আর দেরি করবেন না, একদিন অবশ্যই যাত্রা শুরু করবেন। হর হর মহাদেব।